ওইসব কাজটা আমাকেই করতে হয়। তাছাড়া এখন ওই কলতলা রাস্তাটা ঠিক মতো চিনে উঠতে পারিনি। দেখো আস্তে আস্তে আমি সব চিনে নেবো, সব খবর না। বাড়ির বউ হয়েও তুমি চিয়ের মতো এ বাড়িতে রয়েছো, অন্ধ চোখ নিয়ে কি পরিশ্রমটাই না করছো। এত কষ্ট তুমি কি করে সহ বৌদিমণি? যারা জন্মান্ধ তারাও তো সবকিছু কাজ করে থাকে। তোমরা মনে করো না আমি সেই জন্মান্ধ? তা কেন ভাববো বৌদিমণি? আমাদের চোখের সামনে ওরা তোমায় অন্ধ করে দিল, আর বড় দাদা বাবুকেও তোমার থেকে আলাদা করে দিল। এসব কই সহ্য করা যায়? চাকর হলেও তো আমি মানুষ। তুমি বৃথায় আমার কথা ভাবছো পবনদা। একটু আগে দুটি দেখলে, ভুল দুটি দেখলে মাথা শাসন করবে। আর সেই শাসন যদি সহ্য করতে না পারি তাহলে আমি কেমন মেয়ে বলো তো? যতই তুমি মেয়ে হতে চাও, ওই নিষ্ঠুর পিতাতি গিন্নি মাটা কখনো মা হতে চাইবে। পবনদা, আর কোনোদিন তুমি আমার সামনে গুরুজনের অসম্মান করে কথা বলবে না বলে দিচ্ছি পবনদা। আমার ভুল হয়ে গেছে গো বৌদিমণি। তুমি যে দেবীর ওপরে, সে কথা আমি জানতাম না। তাই ভগবানের কাছে প্রার্থনা করি তোমার মতো দেবী যেন একটু যুগের মুখ দেখতে পায়, একটু যুগের মুখ দেখতে পায়। আমার দুঃখের কথা ভেবে ওই মানুষটা চোখের জল ফেলে, কিন্তু ওই মানুষটাকে আমি কেমন করে বোঝাই যে জীবনটা যে আমার দুঃখ দিয়ে গড়া। আমি এসেছি। দাদা 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 এরা আমাকে অন্ধ করে দিয়েছে দাদা। একমাত্র বোন, অসহায়, দৃষ্টিহীন। দাদা নিষ্ঠুর বিধাতা, এই সরল নিষ্পাপ মেয়েটা তোমার জননী কি এমন অপরাধ করেছিল? কোন অপরাধের সাজা দিতে এই অসহায় মেয়েটার চোখের জল তুমি চিরদিনের মতো বন্ধ করে দিয়েছ? বলো পাষাণ দেবতা, বলো।